নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিএ বেঙ্গলি অনার্স থার্ড ইয়ার সেমিস্টার 5 সিসিবিজি 1-1 বেঙ্গলি পেপার সিসিবিজি 1-1 এর আমি ফাইনাল সাজেশন দিচ্ছি। লাস্ট মিনিট সাজেশন বাংলা কাব্য কবিতা 19-20 শতক। লাস্ট মিনিট সাজেশন 2026 সালের পরীক্ষার জন্য, তবে টার্ম এন্ড এক্সামিনেশন 2024। ভালোভাবে পড়বে, অনেক বড় সিলেবাস। টেক্সট যদি ভালো করে রিডিং না দাও তাহলে কিন্তু অসুবিধা হবে। টেক্সটটাকে আগে ভালো করে রিডিং দাও, তারপরে এই প্রশ্নগুলো পড়ো, দেখো তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারছো কিনা। ভালো রেজাল্ট করলে তো একটু খাটতেই হবে। তো মান 10-এর প্রশ্নাবলী দিচ্ছি। পত্রকাব্য হিসাবে মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্যের সার্থকতা বিচার করুন। বীরঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা আলোচনা করুন। এবার দেখুন 2023 সালের যে প্রশ্নগুলো অনেক সময় রিপিট করে দেয়, তার আগের বছরই কোশ্চেন হুবহু রিপিট করে দেয়। তো সেক্ষেত্রে সামান্য দেখে রাখতে পারো এই প্রশ্ন, আসার চান্স কম হলেও সামান্য রিডিং দিয়ে রাখবে, যদি এসে যায় তো এটা তোমরা কাজে লাগাতে পারবে। তো যাই হোক, যেগুলো 2023 রেখেছি ওটা অতটা গুরুত্বপূর্ণর মধ্যে আমি রাখছি না, বাকি প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত সোমের প্রতি তারা এবং লক্ষণের প্রতি শূর্পণখা, এই দুই পত্রে নায়িকার প্রেম নিবেদনের স্বরূপ ও পার্থক্য আলোচনা করুন। বীরঙ্গনা কাব্যের পত্রগুলির মধ্য দিয়ে পুরাণ পুরুষদের যে মানবিক অবক্ষয় ও নারীদের স্বাধিকার চেতনা ফুটে উঠেছে তা আলোচনা করুন। চিত্রা কাব্যের জীবন দেবতা কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা তত্ত্বের স্বরূপ উদ্ঘাটন করুন। সবলা কবিতায় নারীর যে মহীয়সী ও বিদ্রোহী রূপ অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় বিবৃত করুন। এরপরে এটাও 2023 সালের, এটা সামান্য দেখে রাখতে পারো, অনেক সময় রিপিট হয় নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে। পরের কোশ্চেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল বক্তব্য তার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করুন। মোহিতলাল মজুমদারের মোহাম্মদগার কবিতায় দেহাত্মবাদী দর্শনের যে প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ করুন। যতীন্দ্রনাথ সেনগুপ্তের 22শে শ্রাবণ কবিতায় কবির শোকগাথা ও নিজস্ব শোকাতুর রীতির পরিচয় দিন। এটাও 2023 সালের প্রশ্ন। 2023 সালের প্রশ্ন এই জন্য দেওয়া আছে, অনেকে প্রশ্নপত্র হয়তো অনেকের কাছে নেই, তাই জেনে নাও যে এই প্রশ্নগুলো কিন্তু 2023 সালে এসছে, অতটা গুরুত্বপূর্ণ না। সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতায় প্রতিফলিত শাশ্বত প্রেম ভাবনার স্বরূপ গভীরতা বিশ্লেষণ করুন। বুদ্ধদেব বসুর চিন্তায় সকাল কবিতায় নাগরিক মনস্তত্ত্ব কিভাবে প্রেমের স্মৃতির সঙ্গে একীভূত হয়েছে তা আলোচনা করুন। লাল ইশতেহার, এই প্রশ্নটাও কিন্তু 2023 সালে এসছে। পরের প্রশ্ন, সমর সেনের মহুয়ার দেশ কবিতায় নাগরিক ক্লান্তি এবং রোমান্টিক স্বপ্নভঙ্গের যে চিত্র ফুটেছে তা বিশ্লেষণ করুন। এইবার আসি, এই যে 16টা কোশ্চেন দিলাম তার মধ্যে অনেকগুলোই 2023, তো সেইগুলো তো বাদ যাবে। এবার ব্যাপারটা হলো যে 2016 হোক বা যে ইয়ারেই হোক, নেতাজি ওপেন ইউনিভার্সিটির যে রচনাধর্মী প্রশ্নগুলো আসে, অর্থাৎ মান 10-এর প্রশ্নগুলো আসে, সেইগুলো নয় নামকরণ দেয়, নয় বিষয়বস্তু দেয়। এরকমই যেমন ধরুন এই যে সমর সেনের মহুয়ার দেশ কবিতায় নাগরিক ক্লান্তি এবং রোমান্টিক স্বপ্নভঙ্গের যে চিত্র ফুটে উঠেছে, এটা ঘুরিয়ে আসলেও এটা কিন্তু বিষয়বস্তু থেকে কোশ্চেন এসছে। তো বিষয়বস্তু এবং নামকরণ খুব ভালোভাবে পড়া চাই যদি মান 10 কমন পাও। হুবহু যদি কমন নাও পাও, বিষয়বস্তু আর নামকরণ জানা থাকলে যে কোনো প্রশ্ন, এই পেপারের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এবার আসি মান 6, দুষ্যন্তের প্রতি শকুন্তলা পত্রটি নিরিখে শকুন্তলার চরিত্র ও মানসিকতা বিশ্লেষণ করুন। লক্ষণের প্রতি শূর্পণখা পত্রে শূর্পণখার চরিত্র বিশেষত্ব ও মধুসূদনের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। কে পারে লুকাতে কবে জ্বলন্ত পবকে, পংক্তিটির প্রেক্ষাপট ও নিহিতার্থ ব্যাখ্যা করুন। এটিও 2023 দেখে রাখতে পারুন। মান 6-এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, এখানে কিন্তু লাইন তুলে দেবে, তাই জন্য এই কোশ্চেনের সংখ্যাও অধিক হবে। তো কবিতার লাইনগুলো যদি ভালো করে জানা থাকে তাহলেই কিন্তু এই প্রশ্ন, সকল প্রশ্ন তোমরা কমন পেতে পারো। লিখনু লেখন বসি একাকিনী বনে, কাপি ভয়ে কাঁদি খেদে মরিয়া সরমে, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করুন। এটাও 2023। স্বপ্ন কবিতায় কালিদাসের কালের পূর্বে স্মৃতিরূপ কিভাবে প্রকাশিত হয়েছে। ঝড়ের খেয়া কবিতায় কবি সমাজ চেতনা ও সমকালীন বৈশ্বিক সংকটের পরিচয় দিন। সবলা কবিতায় রুদ্রবীণার তাৎপর্য এবং নারীর ব্যক্তি স্বাতন্ত্র্য ব্যাখ্যা করুন। যক্ষের নিবেদন কবিতায় যক্ষের বিরহের চিত্র কবি সত্যেন্দ্রনাথ কিভাবে ফুটিয়ে তুলেছেন। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত পৌরাণিক অনুষঙ্গ বা নজরুল ইসলামের পুরাণ ভাবনার পরিচয় দিন। মোহাম্মদগার কবিতায় মোক্ষ বিলাসীদের বিরুদ্ধে কবির যে শ্লেষাত্মক ভাবনা ফুটে উঠেছে তা লিখুন। এটাও 2023।
কবি বিষ্ণুদের, এই প্রশ্নটাও 2023 রয়েছে, 2023 এই প্রশ্নটিও 2023 থেকে এসছে, এটিও 2023। বারবার বলছি 2023-এর অন্তত মান 6-এর প্রশ্নটা একটু দেখে যাবে, রিপিট হতে পারে। সমর সেনের মহুয়ার দেশ কবিতায় ধুলোর কলঙ্ক বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 1943 সালে ভয়াবহ দুর্ভিক্ষের ছায়া সমকালীন বাংলা কবিতায় কিভাবে পড়েছিল তা সংক্ষেপে লিখুন। তো এই হলো তোমাদের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। তবে এখান থেকে কিন্তু কমন পেতে গেলে আমি বারবার বলছি, যদি কারোর ভালো পরীক্ষা দিতে চাও, যেহেতু সিলেবাস অনেক বড়, এখানে কিন্তু সংক্ষেপে ছোট কয়েকটা কোশ্চেন পড়ে গেলে কিন্তু পাস করা কঠিন হয়ে উঠবে। তাই তোমাদের বারবার বলছি, যদি ভালো রেজাল্ট করতে হয়, মান 10-এর ক্ষেত্রে নামকরণের সার্থকতা এবং বিষয়বস্তু প্রতিটার জানতে হবে। আর অবশ্যই মান 6-এর জন্য রিডিং পড়তে হবে, প্রতিটা লাইন জানতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন এসছে, কোন কবিতা থেকে কোশ্চেন এসছে, এগুলো কিন্তু জানতে হবে। নইলে পরে এখান থেকে মান 6 পারা কিন্তু মুশকিল হয়ে যাবে। সরাসরি কোশ্চেন কমন পাওয়া একটু ডিফিকাল্ট। তবু লাস্ট মিনিট এই সাজেশনটা দিয়েছি, এটা অন্তত দেখে যেও তোমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।